প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অর গেট শিখতে পারবে। আমরা জানি যে প্রতিটা গেটের নিজস্ব 4টা জিনিস থাকে, অর্থাৎ নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী। তো তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের লজিক গেট হচ্ছে 7টি। তো এই 7টি গেটের 28টা আইটেম থাকবে। এই 28টা আইটেম দিয়েই যত প্রশ্ন আসবে অবশ্যই তোমরা পারবে যদি ভালো করে বুঝতে পারো। তো আমি তোমাদের এই অর গেট এখন বোর্ডে বোঝানোর পাশাপাশি বৈদ্যুতিক সংযোগের সাহায্যে বোঝাবো, যাতে করে তোমরা আরও সহজে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা বলছিলাম যে প্রতিটা গেটের নিজস্ব 4টা জিনিস থাকবে: নিজস্ব আউটপুট, নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী। তো এই 4টি জিনিস সম্পর্কে যখন তুমি ভালো আয়ত্ত করতে পারবে, তখন দেখা যাচ্ছে যে এই অর গেট দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করা যাক। অর্থাৎ আজকের ভিডিও হচ্ছে আমরা অর গেট শিখে নিব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে অর গেট সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বলছিলাম প্রতিটা গেটের নিজস্ব 4টা জিনিস থাকবে। যেমন অর গেটের প্রতীক হচ্ছে চাঁদা আকৃতি, ঠিক এভাবে দেওয়ার পরে কলম ছেড়ে দেবা। কলম যদি তুমি না ছেড়ে একবারে ঘুরলে দাও তাহলে কিন্তু ডির মতো হয়ে যাবে। ডি হলে কিন্তু অ্যান্ড গেট বোঝাবে। এরকম ঠিক কলমটা ছেড়ে উপর থেকে আবার আনবা, আনার পরে অর গেট হয়ে গেল। অর গেট হচ্ছে যোগের নিয়ম মেনে চলে, অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে সকল ইনপুট যোগ হবে। ওয়াই সমান সমান এ প্লাস বি। দেখো আমরা অর গেটের দুটা জিনিস শিখে ফেললাম, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে প্রতীক। অর গেটের প্রতীক হচ্ছে একটু চাঁদা আকৃতি, আর অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ অর গেট যোগের নিয়ম মেনে চলে। তো প্রতিটা গেটের হচ্ছে 4টা জিনিস। এখন আমরা অর গেটের সার্কিট এবং সত্যক সারণী শিখে নিব। তো দেখো আমি বোর্ডে একটা অর গেটের সার্কিট অঙ্কন করতেছি। আমি এগুলো কিন্তু তোমাদের বোর্ডে বোঝানোর পাশাপাশি এই সার্কিটের ফলাফল সত্যক সারণীতে বোঝানোর পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ দিয়ে শেখাবো, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো একটু বোর্ডে লক্ষ্য করো, আমি একটু অর গেটের সার্কিট অঙ্কন করতেছি। তোমরাও ঠিক এইভাবে অঙ্কন করবে, এভাবে সহজে পারবে। প্রথমে এরকম একটা লাইট নিলাম, আমরা দুটি সুইচ, অর্থাৎ দুটি ইনপুট আছে, আমরা দুটি সুইচ দিলাম, একটা সুইচ এ, একটা সুইচ বি। এটি প্লাস, এটি মাইনাস। আমি এখানে একটা ব্যাটারি দিই, তোমরা একটু ভালো করে এঁকে নিও। এখানে ব্যাটারি অঙ্কন না করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা অর গেটের সার্কিট পেয়ে গেলাম, অর গেটের প্রতীক পেয়ে গেলাম, অর গেটের আউটপুট পেয়ে গেলাম। এখন আমরা অর গেটের সত্যক সারণী শিখব। প্রতিটা গেটে 4টা জিনিসের বাইরে আর কোনো কিছু নাই, অর্থাৎ এই 4টি জিনিস সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে অবশ্যই তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে। তো আমরা এখন সত্যক সারণী করব। সত্যক সারণী করার আগে আমাদের জানতে হবে কয়টি ঘর হবে। যখনই দুটি ইনপুট থাকবে তখন ঘর হবে 4টি। তোমাদের প্রশ্ন হলো স্যার দুটি থাকলে 4টি কেন হবে? 2-এর উপরে এন, এন হচ্ছে ইনপুটের সংখ্যা, অর্থাৎ এখানে ইনপুট হচ্ছে 2টি, তাহলে 2-এর উপরে 2, তাহলে 4টি, তাহলে ঘর হবে কয়টি? 4টি। সকল ইনপুটের ক্ষেত্রে, অর্থাৎ সকল সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট পূরণ করার নিয়ম একই। আমরা এখানে লিখব ইনপুট, এখানে লিখব আউটপুট। ইনপুট হচ্ছে 2টি, এ এবং বি, আর ওয়াই সমান সমান আউটপুট হচ্ছে, আমরা অর গেট করতেছি এর জন্য ওয়াই সমান সমান এ প্লাস বি। বলছিলাম দুটি ইনপুট থাকলে ঘর হবে 4টি। এই ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক। তোমাদের ভিতর আরেকটা প্রশ্ন থাকতে পারে যে 3টি ইনপুট হলে ঘর কয়টি হবে? যদি 3টি ইনপুট থাকতো তাহলে 2-এর উপরে 3, 2-এর উপরে 3 হলে কত হবে? 8, 8টি ঘর হতো। তো যাই হোক, আমরা শিখতেছি হচ্ছে দুটি ইনপুট দিয়ে, এ এবং বি দিয়ে যে কোনো ইনপুটের ঘর পূরণ করার নিয়ম একই, অর্থাৎ যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান। যদি এখানে 100টি ঘর থাকতো তাহলে 50টি শূন্য 50টি ওয়ান, অর্থাৎ এখানে 4টি ঘর আছে, 2টি শূন্য 2টি ওয়ান। পরের ঘরে গিয়ে এই ঘরের অর্ধেক, অর্থাৎ 0 1 0 1। এভাবে ইনপুটের ঘর, সত্যক সারণীর ইনপুটের ঘর সকল গেট একই, শুধু আমাদের আউটপুট, অর্থাৎ আউটপুটের ঘরের ফলাফল ডিপেন্ড করবে হচ্ছে এই গেটের কার্যবলীর উপরে। তো আমরা দেখতেছি যে অর গেট হচ্ছে যোগের কাজ করে। এ এবং বি কে যোগ করলে আমরা এখানে যে ফলাফল পাবো সেই ফলাফলটা এই ডিজিটাল সার্কিটের সাথে মিলে যাবে, কারণ ডিজিটাল সার্কিটের ফলাফলই সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে হয়। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু চলে আসে কতে, যে সত্যক সারণী কাকে বলে। তখন দেখা যাচ্ছে তোমাদের মাথার ভিতরে ঘুরপাক খাবে যে সত্যক সারণী তো একটা টেবিল, একটা সারণী, এটাকে আবার কি বলে? না, সঠিক উত্তর হবে যে টেবিল বা সারণীতে, তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল সারি, অর্থাৎ যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয়, যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। আশা করি সত্যক সারণী কাকে বলে বুঝতে পারছো। যে টেবিল বা সারণীতে
ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এখন আমরা এই ডিজিটাল সার্কিটের ফলাফল এটার সাথে প্রমাণ করব। প্রমাণ করার পরে আমরা দেখব যে যোগের সাথে মিলছে কিনা, কারণ আমরা জানি অর গেট হচ্ছে যোগের নিয়ম মেনে চলে। আমি কিন্তু তোমাদের এটি এখন ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক সংযোগের সাহায্য দেখিয়ে দিব। তো দেখো একটু, আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে A0 B0 অর্থাৎ এ অফ বি অফ। তো এ অফ এবং বি অফ থাকাতে এই লাইটটা জ্বলবে কি জ্বলবে না, আমরা একটু আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবা যে মাইনাস এবং প্লাস, এই প্লাসটা কিন্তু এখানে আছে, এখানে সংযোগ দেওয়া আছে এই তারের মাধ্যমে, আর মাইনাসটি কিন্তু সরাসরি লাইটে দেওয়া আছে। তো বি অফ এ অফ, কারণ A0 B0 কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। তো আমরা দেখতেছি প্রথম লাইনে দুটি অফ, তো দুটি অফ থাকাতে এই লাইটটা কি জ্বলবে? এই মুহূর্তে কিন্তু লাইটের সংযোগ পাচ্ছে না, কারণ এটি অফ এটি অফ। তাহলে সংযোগ যদি না পায় তাহলে অবশ্যই জ্বলবে না, না জ্বললে কি হবে? না জ্বললে হচ্ছে 0। যখন লাইট জ্বলবে তখন আমরা আউটপুট অন পাবো। দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই চারটি নিয়মের বাইরে হবে না, দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি A0 B1, এর অর্থ হচ্ছে এ অফ থাকবে বি চালু হবে। তাই দেখো তো এখন বি চালু করাতে এই লাইটটা জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে, কারণ হচ্ছে আমরা অর গেট করতেছি, যে অর মানে হচ্ছে অথবা, মানে একটি দিলেই হবে। ধরো পরীক্ষার হলে যদি বলে যে ক অথবা খর উত্তর দাও 5 মার্ক, তাহলে তার মানে কি তুমি ক লিখলে হবে খ লিখলে হবে। তো এখানে এ এবং বি আছে, তুমি একটি সুইচ অন করে দিচ্ছ, তো একটি সুইচ অন করার মাধ্যমেই এই লাইটটা সংযোগ পাচ্ছে। তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখতে পাচ্ছ যে বি অন করলে এই লাইটটা সংযোগ পাচ্ছে, যার কারণে লাইটটা জ্বলে উঠলো। তো লাইটটা জ্বললে কিন্তু অন। আমরা যখন অ্যান্ড গেট শিখছিলাম তখন কিন্তু শুধু একটি সুইচ দিলে আউটপুট অন পাওয়া যায়নি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপর দেখো তৃতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি A1 B0, এর অর্থ হচ্ছে বি অফ এ চালু। আচ্ছা, এবার কি লাইটটা জ্বলবে কি জ্বলবে না? তাহলে দেখো যে আমরা ওই যে বললাম অর গেট, অর মানে হচ্ছে অথবা, যতগুলো সুইচ থাকুক না কেন একটি দিলেও কি আউটপুট অন পাওয়া যাবে। তার মানে এ অন করাতে আমাদের লাইট সংযোগ পাচ্ছে, বিধায়ী আমরা আউটপুট অন পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চতুর্থ অর্থাৎ 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছি A1 B1, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এও চালু থাকবে বিও চালু থাকবে, অর্থাৎ সকল ইনপুট চালু। এখন বলছিলাম অর গেট হচ্ছে যোগের নিয়ম মেনে চলে, যে একটি ইনপুট যদি চালু হয় তাহলে কিন্তু আউটপুট অন পাওয়া যাবে, আর সকল ইনপুট যদি চালু হয় তাও কিন্তু আউটপুট অন পাওয়া যাবে। বরঞ্চ এবার আরও ভোল্টেজ বেশি পেলো, তাই না? এরকম একটা ব্যাপার যে আগে একটি সুইচে চলতো, এখন দুটি সুইচ, তাহলে কি আউটপুট অন পাওয়া যাবে। এজন্য বলা হয় যে অন প্লাস অন সমান অন। এরকম একটা প্রশ্ন তোমাদের আসে যে অন প্লাস অন সমান অন ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এই যে অর গেটের এই ব্যাখ্যাটা দিতে হয় যে অন প্লাস অন সমান অন, এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেটের সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়, অতএব অন যোগ অন সমান অন প্রমাণিত। এই প্রশ্নটা খতে কিন্তু এসে থাকে। আবার বলছি যাতে তোমাদের একটু সহজে নোট করে নিতে পারো, অন প্লাস অন সমান অন এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেটে সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়, অতএব অন প্লাস অন সমান অন প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো যে এই অর গেটে কখন জ্বলবে কখন জ্বলবে না। যখন দুইটা সুইচ অফ থাকবে তখন জ্বলবে না, একটি দিলে অর্থাৎ বি দিলে জ্বলবে, এ দিলে জ্বলবে, যখন দুইটা দিব তখন আরও ভালো জ্বলবে। তো এটি হচ্ছে অর গেট। এই অর গেটে এর বাইরে কোনো কিছু নাই, এটি হচ্ছে অর গেটের প্রতীক, চাঁদা আকৃতি। অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। এটি হচ্ছে অর গেটের সার্কিট, তোমরা দেখে নাও অর গেটের সার্কিটটা কেমন, আর এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অর গেট বুঝতে পারছো। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।